নমস্কার। গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমাদের এই বাংলার কবি। এই পশ্চিমবাংলায় কলকাতায় জোড়াসাঁকোয় তার বাড়ি, তার জন্মস্থান। তিনি এনেছিলেন এই ভারতবর্ষে প্রথম বিশ্ববিখ্যাত পুরস্কার, নোবেল প্রাইজ। তা ৩রা আষাঢ় ১৩১৭ সাল এই কবিতাটি তিনি লিখেছিলেন আষাঢ় মাসে। তা এখন আমি এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কবিতাটি কি পাঠ করব। মনে যাচ্ছে যে একটু কবিতা পাঠ করি, কিন্তু মুশকিল অন্যখানে। এই সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি, বহুদিন তো কাজ করছি, এই কবিতা খুব একটা কেউ পছন্দ করে না। তারা পছন্দ করে নাচ গান, কোমর দোলানো ড্যান্স এবং হাস্যকৌতুক, এই হালকা চটুল বিষয়গুলো বেশি পছন্দ করে। মনের গভীরে পৌঁছতে চায় না। মনের গভীরতা, সমুদ্রের তলদেশ, সেখানে আমরা কেউ পৌঁছতে চাই না। ভাসতে চাই, ভেসে বেড়াতে চাই, ডুব দিতে চাই না। তাহলে উপায় কি? কিন্তু এগুলো তো জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলো না হলে তো জীবন পরিপূর্ণ হয় না। কাব্য বলো, হাস্যকৌতুক বলো, সবই নিয়েই জীবন। কাউকে বাদ দিয়ে কিছু হয় না। সবাইকে নিয়েই একটা পরিপূর্ণতা লাভ করে। এই কথার অর্থ অনেকে অনেক রকমভাবে নিতে পারে, সেটা তার মানসিকতার উপর নির্ভর করছে। তা পড়ি কবিতাটা এখন। কেমন লাগবে জানি না, গলাটাও ভালো নেই। আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আশীর্বাদ। নিবিড় বন শাখার পরে আষাঢ় মেঘে বৃষ্টি ঝরে, বাদল ভরা আলস ভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আশীর্বাদ। বিরামহীন বিজুলি ঘাতে নিদ্রাহারা প্রাণ, বরষা জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হলো তিমির তলে, আশার খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আশীর্বাদ। এই কবিতাটা পড়ার মাঝে মাঝে ওই যে পাখিগুলো ডাকছে, কি সুন্দর লাগছে আমার। আপনাদের বিরক্তিকর হতেই পারে। এই শব্দগুলো আমরা তৈরি করতে পারি না, প্রকৃতির দান এগুলো। শব্দই ব্রহ্ম। সুতরাং প্রতিটা শব্দের মধ্যে কি মধুরতা লুকিয়ে আছে। ওই দেখুন পাখিটা কি ডাকছে, কি ওর শব্দ। ওর ওটা ভাষা। আমাদের ভাষা যেমন আমরা বুঝি, পৃথিবীতে বহু ভাষা। মুখ থেকে যা শব্দ বেরোবে সেটাই একটা ভাষা, সেটা একটা সুর। এটাই হচ্ছে ব্রহ্ম। পাখিদের কলকাকলি, কোকিলের সুমিষ্ট কণ্ঠ মানুষকে বিমোহিত করে। কেন করে? এবার আমার লেখা একটা কবিতা পড়ি। সকালে লিখলাম কবিতাটা। কবিতার নাম দিলাম অন্তত একবার। এটা আমার লেখা। আমি মাঝে মাঝে একটু আধটু কবিতা লিখি, কিন্তু কেউ তো পছন্দ করে না। আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব বলো, কেউই ভালোবাসে না। কবিকে সবাই বোকা ভাবে। এই সমাজে তারা অচল পয়সা। যাই হোক, কবিতা না লিখতে চাইলেও কবিতা ছাড়ে না আমায়। সে জোর করে
এক প্রকার ঘাড় ধরে লিখিয়ে নেয় আমায়। আমার কি অপরাধ বলো? পুঁটি নামে ওই বাচ্চা মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে। আমি কি করব বলো? এক টুকরো রুটি ওর মুখে তুলে দিই। এর মধ্যে কাব্য কোথায় পেলে? দয়া আছে, মায়া আছে, মমতার হাত ধরে আসে স্নেহ, ভালোবাসা। তাই বলে তুমি? না, কাব্য আমাকে হাত ধরে তুলে দেয় একগোছা গোলাপ। তার সুগন্ধে ছড়িয়ে যায় আঁচলে বাঁধা আমার যত কাব্য। ঘাসের উপর ছড়িয়ে পড়ে সবুজ শিশিরে মাখামাখি সে এক অন্য গল্প, অন্য গন্ধ। নাক ঠিক বুঝতে পারে ডাহুক ডাকছে ওই পুকুর পাড়ে। ও আমায় চেনে, তাই ডাকে বারবার। আমাকে ওখানে যেতে হবে অন্তত একবার। হ্যাঁ, আমি অন্তত একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি। কেননা আমি প্রকৃতির ঘেঁষাঘেঁষি থাকতে ভালোবাসি। গাছপালা, পশু পাখি, ফুল, গান, পাখি, এই নিয়ে যেন আমার একটা ক্ষুদ্র জগৎ। আমি তোমাদের দেখাই, আমার গোলাপের ছাদের উপর বসে আছি তো, গোলাপের বাগানটা দেখাই। দেখতে পাচ্ছ কি? এই হচ্ছে আমার প্রিয় সঙ্গী, আর আমার বন্ধু বলতে পারো। এই দেখো, এই গাছগুলো কি চেনো? এই দেখো আকাশ, আষাঢ়ের আকাশ, এই আমার চারপাশ। এই যে জলের পাত্র, এই জল একটু পরেই আমি দেবো। ওই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছ। ও ভগবান, কি চিৎকার!